রবিবার সকাল থেকেই জোড়া তদন্তে তৎপর সিবিআই। 13 আগস্ট আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার ঠিক 10 দিনের মাথায় গত 23 আগস্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্বও সিবিআইকেই বহাল করে সেই হাইকোর্ট। রবিবারের শহর জুড়ে সেই দুটি মামলার তদন্তেরই তৎপরতা লক্ষ্য করা গেল। এদিন সকাল 7টা নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যায় সিবিআই আধিকারিকদের একটি দল। আরজি করের প্রাক্তন প্রিন্সিপালের বাড়ি বেলেঘাটায় এবং সেখানে সিবিআই আধিকারিকরা সকাল 7টা বাজার কিছুক্ষণ আগে পৌঁছে গেলেও বাড়ির বেল বাজালেও দীর্ঘক্ষণ বাড়ির দরজা খোলা হয় না। প্রায় 75 মিনিট পর আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে তিনি গেট খোলেন এবং তারপরই বাড়ির ভেতর প্রবেশ করতে পারেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর মুখোমুখি হওয়ার পর এদিন নিজের বাড়িতেই ফের জিজ্ঞাসাবাদের সামনে সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রের খবর, এদিন বেলেঘাটা, এন্টালি, হাওড়া, কেষ্টপুর সহ মোট 15টি জায়গায় তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্যে রয়েছে আরজি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়ি এবং ওই হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের বিভাগের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িও। রবিবার সিবিআই তল্লাশি চালায় আরজি করের প্রশাসনিক ভবনেও। হানা দেওয়া হয় দুই ব্যবসায়ীর বাড়িতেও। প্রসঙ্গত, কিছুদিন আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন অতিরিক্ত সুপার। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বেশ কিছু অভিযোগ তোলেন, যেখানে আরজি করের প্রিন্সিপালের দুর্নীতির বিষয়টি তিনি সামনে রেখেছেন। প্রায় 15টি অভিযোগ তিনি নিয়ে এসেছিলেন তার অভিযোগ নামায়। সেই অভিযোগের উপর ভিত্তি করেই হাইকোর্ট তদন্তের নির্দেশ দেয় সিবিআই আধিকারিককে। আমি অভিযোগ আগে করেছিলাম, আমি জুলাই 2023 সালে করেছিলাম, কিন্তু অ্যাকশনটা এখন হয়েছে। ভিজিলেন্স কমিশনকে করেছিলাম, অ্যান্টি কারাপশনকে করেছিলাম, আরজি করের এই দুর্নীতি নিয়ে আমি করেছিলাম ও তখনকার প্রিন্সিপালের এগেইনস্টে করেছিলাম। অন্যদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তও চলছে। রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে থাকা অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করে সিবিআই। শনিবারই প্রেসিডেন্সি জেলে গিয়ে পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। রবিবার সকালে সেই পরীক্ষার জন্য জেলে পৌঁছয় একটি দল। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে আরজি করের কয়েকজন পড়ুয়ারও পলিগ্রাফ পরীক্ষা করা হয় এদিন। আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। এই পরীক্ষার জন্য দিল্লি থেকে বিশেষ দলও এসেছে বলে খবর। সারাদিন দৌড়ঝাঁপ, তল্লাশি আর দফায় দফায় জিজ্ঞাসাবাদ। কবে উন্মোচন হবে জোড়া রহস্যের আরজি করের চিকিৎসক খুন এবং ধর্ষণ ও অন্যদিকে আর্থিক দুর্নীতি? আদৌ উত্তর মিলবে তো?